আবারও নিষেধাজ্ঞার মুখে সুন্দরবন ও মোংলা উপকূলের জেলেরা। মা ইলিশের পর এবার জাটকা সংরক্ষণে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত শুরু হচ্ছে 8 মাসের নিষেধাজ্ঞা। এতে চরম বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা। দাবি জানালেন বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত খাদ্য সহায়তার। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গেল 25 অক্টোবর। তবে তা শেষ হতে না হতেই আবারও শুরু হচ্ছে 8 মাসের নিষেধাজ্ঞা। আগামী 1 নভেম্বর থেকে 30 জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। 25 সেন্টিমিটারের কম আকারে কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। মংলা ও সুন্দরবন উপকূলের জেলেরা বলছেন, অক্টোবরের নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি। জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি তাদের। আমাদের ইনকামের সুস্থ খেলে মাছ নিয়ে, কিন্তু মাছের তো এক নির্দেশনা শেষ, আর এক নির্দেশনা সরকার কর্মসূচি দিয়েছে। এখন আমরা কিভাবে চলবো? আমাকে যে 22 দিনের যে অভিযান ছিল, এই অভিযানের যে দেওয়া কথা, চাউল দেওয়ার কথা দিনই আর কি, যে সুযোগ সুবিধা দেওয়ার কথা দিনই। এখন তারা সুযোগ সুবিধা সময় দিতে পরে দেবে, এমন কিছু পাইনি আমরা। নিষেধাজ্ঞার চলাকালে জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। এই নিষেধাজ্ঞাকালীন সময় আমাদের বাংলাদেশের যত জলাশয় আছে, অর্থাৎ নদীতে, সাগরে সমস্ত প্রকার জাটকা আহরণ, বিক্রয়, মজুত, পরিবহন, বাজারজাতকরণ কঠোরভাবে নিষিদ্ধ। যে 8 মাস যে নিষিদ্ধ থাকবে, এই সময় জেলেরা তাদের যে সহযোগিতা হিসেবে আমরা ভিজিএফ চাল বিতরণ করে থাকি। জাটকা নিষেধাজ্ঞাকালীন সরকারিভাবে খাদ্য সহায়তা পাবেন মংলা ও সুন্দরবন উপকূলের 20,000 নিবন্ধিত জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।